আসসালামু আলাইকুম। হ্যালো, যারা আমার ভিডিওটাকে দেখতেছেন, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছে। আজকে ভিডিওটা আপনাদের সাথে তুলে ধরলাম লালমনিরহাটের। আজকে এই দৃশ্যটা দেখে ভাই মন একবারে জুড়িয়ে গেল। সিলেটে যে আমাদের মিজানুর মাঝিকে যারা অপমান করেছে তাদেরকে আজকে দেখে আমরা লালমনিরহাটে চলে আসলাম দেখতে কিন্তু ভিডিও। তো এখানে আমাদের সামনে আর এখানে তারপরে অনেকটা ঘুরিয়ে নিয়েছে আর মানুষটা ফ্রি বের করেছে, কারণ প্রচুর মানুষ চলছে। তা আপনাদেরকে এখন দেখাবো, আপনি একটু কাছে যেতে পারছেন আপনাদেরকে পুলিশ ভাই, প্রশাসন ভাই যারা আছেন, তারপরে আপনার সেনাবাহিনীও আছেন, তারা কিন্তু আমাদেরকে যেতে দিচ্ছে না। তো তারপর আমরা কাজটা চলে গেলাম। আমাদের প্রিয় হুজুর কিন্তু সামনে বসে, আর হুজুরের মামা কিন্তু পিছনে বসে ওজনদার। আর আমরা এখন হুজুর নামতেছে, হুজুরের নামার জন্য অপেক্ষা করতেছি। হুজুরের নামবে এখন। আলহামদুলিল্লাহ একবারে কাছ থেকে তোলা কতটা ভালো লাগতেছে। ভাগ্যের ব্যাপার, হুজুরের সাথে কিন্তু সাক্ষাৎ। তো আমি কিন্তু এক সাইডে চলে গেলাম ড্রোন দিয়ে ভিডিও করবো, কারণ এখানে পুরো ড্রোন দিয়ে ভিডিও করেছিল। তো আমরা এখন এখানে হুজুরের সাথে অনেকটা আলোচনা করলাম, করার পরে একটা হুজুরকে নিয়ে যাচ্ছে, তখন আমরা ভিডিও। আর এখানে প্রচুর মানুষ আর কি মোবাইল দিয়ে কিন্তু এখানে আমরা পোস্ট করেছি হুজুরের সাথে একটু দাওয়াতি নিয়ন্ত্রণ করেছি। তারপরে হুজুরকে গাড়িতে তুলে এখন আমরা স্টেজে যাবো। তারপর আমরা কিন্তু এখান থেকে যাইনি, হুজুরকে একসাথে নিয়ে যাব। হুজুর মাশাআল্লাহ এখন চলে যাচ্ছে স্টেজে। এখানে আমার ভাইয়েরা যারা আছে তারা কিন্তু এখানে ইয়ে করতেছে, আর এখানে মানুষের জন্য আনসার বাহিনীও কিন্তু এখানে নিয়ন্ত্রণ করছে। আনসার বাহিনীরা এখানে এই ভাই একটু সাইডে দেন, আমার সাইডে দেন, আমার সাইডে জায়গা দেন ভাই, আমার একটু সাইডে জায়গা দেন। হুজুর গাড়িটা কিন্তু এখন হুজুর গাড়িটা কিন্তু এখন আমাদের সামনে তো বের হয়ে যাচ্ছে। হুজুরকে আজকের এই প্রোগ্রামে 500 সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং কি পুলিশ প্রশাসন কিন্তু 2000। আপনারা কল্পনাই করতে পারবেন না, এই মাহফিলে 2000 পুলিশ। পুরা বাংলা এরিয়াটারে কিন্তু পুলিশে ডেকে ফেলেছে। পুলিশ প্রশাসন খাইছে মাথা আমার পুরো নষ্ট। হুজুরের গাড়ি, হুজুরের গাড়ি এখানে কিন্তু নিয়ন্ত্রণ করা আছে। প্রত্যেকটা পুলিশ প্রশাসন র্যাব রয়েছে। টিআরএক্সের ভিতরে কিন্তু র্যাব বসে আছে। আর যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ ভিডিওটাকে শেয়ার করে দিন, কমেন্ট করে কেমন হবে। আমি তো নিজের হুজুরের জন্য কুমিল্লা থেকে চলে গেলাম। হুজুরের পিছনে গাড়ির পিছনে কিন্তু অনেক মানুষের ধরে ছিল, তখন আমি হাসি থামি রাখতে পারছি না। তো তারপরে এখানে পানি দিয়ে গিয়েছে আমরা। এখানে দৃশ্যটা খুবই ভালো লাগছে। হুজুরের সামনে বসা, এই যে মাঝখানে বসা, সামনে নিরাপদ দিচ্ছে, পিছনে নিরাপদ দিচ্ছে। বাইরে ভাই কত 6-7টা গাড়ি বাইরে, কত লক্ষ লক্ষ মানুষ শুনতেছে হুজুরের বয়ান, শুনতে আসছে দূরে দূরান্ত থেকে। আমাদের প্রিয় হুজুর এখানে স্টেজে কথা বলবেন, সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন আর একটু ধৈর্য সহকারে দেখবেন। আমি একটু দেখতে চাই যে রংপুর বিভাগের কে কোন জেলা থেকে আপনারা এসেছেন। কুড়িগ্রাম থেকে কারা এসেছেন দেখি, কুড়িগ্রাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, গাইবান্ধা জেলার কে আসছেন? গাইবান্ধা, হ্যাঁ মাশাআল্লাহ। ঠাকুরগাঁও অনেকে আসছেন। দিনাজপুর জেলা থেকে মাশাআল্লাহ। নীলফামারী, ঠিক আছে, ফি আমানিল্লাহ। পঞ্চগড় অনেক আসছে। রংপুর
মাশাআল্লাহ, ঠিক আছে। লালমনিরহাটের কারা দেখি, লালমনিরহাট। মাশাআল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এই রংপুর বিভাগের বাইরে থেকে অন্য জেলার কারা কারা আসছেন দেখি, তাও আছে অনেকে, মাশাআল্লাহ, ঠিক আছে ঠিক আছে। আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই, সাংগঠনিক সম্পাদক বিএনপি, জাতীয় নির্বাহী কমিটির সভাপতি, জেলা বিএনপি লালমনিরহাট। বিশেষ অতিথি হিসেবে আমাদের অনেক ভাইরা এসছেন, সবাইকে শুকরিয়া জানাই। সভাপতিত্ব করছেন জনাব আব্দুল হাকিম। আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, ভলান্টিয়ার্স, শুনেছি আমি প্রায় 5,000 ভলান্টিয়ার্স আপনারা নিয়োগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অনেক গোছালো প্রোগ্রাম। আমার প্রাণ ঢালা ভালোবাসা জানবেন, আমার হৃদয়ের গহীন থেকে ভালোবাসা নেবেন, শুভেচ্ছা জানবেন সবাই, ঠিক আছে ঠিক আছে। প্রিয় ভাইরা, আমরা আর কাল বিলম্ব না করে মূল আলোচনায় চলে যেতে চাই। আজকে যে টপিকের উপর আমি কথা বলবো, টপিকটা হচ্ছে পিসফুল কোএক্সিস্টেন্স এন্ড কমিউনাল হারমোনি, শান্তিপূর্ণ সহাবস্থান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি। আমাদের বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে না নাই? আবহমান কাল থেকে আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, নৃগোষ্ঠী মিলেমিশে একাকার, আমরা সবাই মিলে বাংলাদেশ। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমাদের পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ আচরণ, বোঝাপড়া, এটা বেশ মজবুত, বেশ মজবুত। তবে মাঝে মাঝে আমাদের এই সম্প্রীতির ভেতরে অনেকে ফাটল ধরাতে চায়। আমরা যে সুখে আছি, শান্তিতে আছি, এটা অনেকের ভালো লাগে না, ঠিক কিনা বলেন? আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্যপূর্ণ আচরণ, ভালোবাসা, এটা আবহমান কাল ধরে আছে। তার প্রমাণ, আমরা তাফসিরুল মাহফিলের আয়োজন করলে আমাদের হিন্দু ভাইরা ডিস্টার্ব করে না, ঠিক কিনা? এবং আমি যদি বলি হাত তোলেন, হিন্দু ধর্মের কারা কারা এসেছেন, কত শত কত হাজার যে হাত উঠবে, আপনি অবাক হয়ে যাবেন। আমি চাচ্ছি না হাত উঠাতে। খুলনাতে সর্বশেষ যে আমি প্রোগ্রাম করে গেলাম, সেখানে কয়েকশো হিন্দু ভাই আসছে আমাদের আলোচনা শুনতে, আলহামদুলিল্লাহ। অনেক বৌদ্ধরা আসে, অনেক খ্রিস্টানরা আসে। এবার সফরেও অনেক হিন্দু ভাইরা আমার সাথে দেখা করেছে, তারা বলেছে হুজুর আমরা আপনার আলোচনা শুনি, আলহামদুলিল্লাহ বলেন। So it's our responsibility to present our religion to our non-Muslim brothers and sisters. আমাদের অমুসলিম ভাই বোনদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরা, এটা আমাদের দায়িত্ব। We all are the ambassador of Islam. আমরা প্রত্যেকে দায়িত্বশীল, আমরা প্রত্যেকে এক একজন ইসলামের অ্যাম্বাসেডর, আলহামদুলিল্লাহ বলেন। এজন্য এমনভাবে দ্য বিউটি অফ ইসলাম, ইসলামের সৌন্দর্য আমাদেরকে ফুটিয়ে তুলতে হবে, যাতে করে নন মুসলিমরা শাহাদা পড়ে, কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। অনেক নন মুসলিম ভাই বোন আমাদের হাতে শাহাদা পড়ে, কালিমা পড়ে মুসলমান হয়েছে, অনেক। সো আমরা যেন ইসলামের বিউটিটাকে তুলে ধরতে পারি, এবং এই যে সম্প্রীতি, এটাকে যেন আমরা অটুট রাখতে পারি। আদতে আদতে বাংলাদেশের ইতিহাস বলে আমাদের দেশে কোনো দাঙ্গা নাই, আছে? লালমনিরহাটের ভাইয়ের আওয়াজ করে বলেন, আমাদের দেশে হিন্দু মুসলিম দাঙ্গা আছে? আমরা ভাই ভাই, আওয়াজ করে বলুন তো, আমরা কি ভাই ভাই? কিন্তু কিছু দুষ্ট লোক আছে, তারা আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে চায়, ঠিক কিনা বলেন? মাঝে মাঝে ঝগড়া লাগাতে চায়। দেখবেন পত্রপত্রিকায় দেখা যায় বিভিন্ন ধর্মীয় উপাসনালয়গুলোতে হামলা চালানো হয়। এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই।